ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ঈমানের সাথে আমানের সাথে রেখেছেন। মহান মনিব আল্লাহ যে আমাদেরকে এতগুলি নিয়ামত দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। শুকরান লিল্লাহি তাআলা, শুকরান জাযীলা, শুকরান দাইমান খুলুদান খুলুদা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের আইনদাতাকে, আমাদের বিধানদাতাকে, হায়াত ও মওতের মালিককে, প্রত্যেকটি জিনিসের, দুনিয়ার প্রত্যেকটি কথা এবং কাজে বিচার করবেন। বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। এই টেন্ডেন্সি, এই অনুভূতি আমাদের যদি থাকে, আমরা ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সমস্ত দুর্নীতি, সমস্ত গুনাহ, সমস্ত ইসলাম বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ থেকে আমরা বাঁচতে পারব। কথা ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজেই বাদী হবেন কিছু লোকের বিরুদ্ধে। বাদী হবেন আল্লাহ, কিন্তু বিবাদী কেউ থাকবে না। বিবাদী হওয়ার সাহস কেউ করবে না। আল্লাহ নিজেই বাদী হবেন, নিচেই তাদের কঠোর বিচার করবেন। কারণ পরকালের একমাত্র বিচারককে আল্লাহ। বিচারকে পুনর্বিবেচনা করার
দ্বিতীয় কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে যেমন কোনো কোর্টে যদি হেরে যায় আবার আরেকটি কোর্টে অ্যাপিল করতে পারে, সেই কোর্টে হেরে গেল আরেক কোর্টে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে অ্যাপিল করতে পারে। কিন্তু আল্লাহ বিচার করার পর এটা দ্বিতীয়বার আরেকবার আপিল করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের ভিতরে বলেন, ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তিনি একমাত্র বিচারক, তিনি হুকুম দিবেন, তিনি ফয়সালা করবেন। ফয়সালা করার পর লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিচারকে পিছিয়ে দেওয়ার মতো, পুনর্বিবেচনা করার মতো দ্বিতীয় আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী। অগণিত অসংখ্য মানুষের কিয়ামতের দিন হাসরের মাঠ, একজন একজন করে বিচার করবেন, কত কাল লাগবে না। আল্লাহ বলেন সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব গ্রহণ করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার এই বিচারের জন্য কোনো জবাবদিহিতা নাই, কেউ প্রশ্ন করতে পারবে না এই বিচারটা কেমন করলাম। আল্লাহ পাক বলেন সূরাতুল আরাফের 6 নম্বর আয়াত, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এগুলি কার কালাম? এই কালামে কোনো সন্দেহ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আমি যাদের কাছে রসুল পাঠিয়েছি এই সমস্ত উম্মতদেরকে আমি জিজ্ঞাসাবাদ করব। ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, এবং সমস্ত নবীদেরকেও আমি জিজ্ঞাসা করব। কে জিজ্ঞাসা করবেন? আল্লাহ। কিন্তু তাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে। সূরাতুল আম্বিয়া 23 নম্বর আয়াত, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন সে ব্যাপারে তাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না, বরং অন্যরা যা করে সেই ব্যাপারে তিনি সকলকে জিজ্ঞাসা করবেন। ভাইরা আমার, নবীরা কিসের জিজ্ঞাসা করবেন? নবীরা নিজেরাই তো বলবেন নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, কথা ঠিক কিনা? নবীদেরকে আল্লাহ সাক্ষী বানাবেন। কোরআন শরীফের সূরাতুজ জুমারের 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া বুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফিহা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তোমার রবের নূরের আবাদি আসমান জমিন উদ্ভাসিত হবে। ওয়াজিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা, সমস্ত নবীদেরকে সাক্ষীদেরকে আল্লাহ পাক উপস্থিত করবেন। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, আল্লাহ তাআলা সত্য সহকারে ফয়সালা করবেন। ওয়া হুম লা ইউজলামুন, কারো প্রতি বিন্দু মাত্র কোনো জুলুম করা হবে না। বিচার করবেন কে? আল্লাহ পাক নবীদেরকে সাক্ষী বানাবেন। নবীরা তত্তর করে কাঁপতে থাকবে, টু শব্দ করার অধিকার কিয়ামতের দিন কারো থাকবে না। সুবহানাল্লাহ। সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ যদি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বাদী হন, জাহান্নাম ছাড়া কোনো পথ? আরো জোরে বলেন নাই। এই আয়াতগুলি বেশি বেশি পড়বেন। পরকালের জবাবদিহিতা, আল্লাহ আমাদেরকে কোরআন স্টাডি করার তৌফিক দান করেন। এই আয়াতগুলি দিয়ে এই যে ছাত্র জীবন থেকে ওয়াজ করতেছি, একবার মুখস্থ করছি, আল্লাহর রহমতে এখনো আল্লাহ ব্রেনে দিয়েছে, রেখে দিয়েছে।
আল্লাহ বেশি বেশি আমাদেরকে কোরআন মুখস্থ করার তৌফিক দান করেন। পরকালের জবাবদিহিতা, আল্লাহ যদি একবার আপনার বিরুদ্ধে বাদী হন, আল্লাহ মাফ করুন, জাহান্নাম ছাড়া কোনো পথ। 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই বাদী হবেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। হাদিসটা আছে সহিহ আল বুখারী, সহিহ সনদে হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির থেকে রওয়ায়াত করেছেন। হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, যে হাদিসটা আল্লাহ নিজেই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ক্বালা আল্লাহু সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি নিজেই 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে বাদী হব, আমি নিজেই তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। নাম্বার 1, রাজুলুন আ'তা বি সুম্মা গাদারা। এমন লোক, যে লোক আল্লাহর নামে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম ওয়াদা ভঙ্গকারী লোক আমাদের দেশে, আমাদের সমাজে নাই? আরো আসতে বলেন, বেশি নাকি কম? ব্যক্তিগত পর্যায়ে যেমন আছে, সামাজিক পর্যায়েও আছে, রাষ্ট্রীয় পর্যায়েও আছে। আর বিশেষ করে ভোট আসলে, ভাই এবার যদি ক্ষমতায় যেতে পারি, গরুর গাড়ির ছাকার মতো বড় বড় জিলাপি বানাই দেব, খাইতে গিয়ে শীত হয়ে থাকবা। ঠিক কিনা? এক এলাকার এক বন্ড নেতা বলতেছে, আমাকে ভোট দাও, ভোট দিলে তোমাদের এলাকায় আমি একটা কালভার্ট বানাই দেবো, ব্রিজ বানাই দেবো। স্যার, আমাদের এলাকায় তো কোনো খাল নাই, ব্রিজ দিয়ে করবো কি? বেটা বিয়া দখলে খাল একটা আমি কেটে দেবো। এই হচ্ছে অবস্থা। ঠিক কিনা? ওয়াদা খেলাপকারী, ওয়াদার ওপর ওয়াদা, কমিটমেন্টের উপর কমিটমেন্ট দেয়। যখন নির্বাচিত হয় তখন আর সালাম দিলে সালামের উত্তর দেওয়ার জরুরি বোধ করে না। ঠিক কিনা? ওয়াদা খেলাপকারী আছে কিনা? ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন শরীফে বলেছেন, ওয়াদা পূর্ণ করো, কিয়ামতের দিন ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা ওয়াদা পূর্ণ করো, কারণ কিয়ামতের দিন তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম থেকে শুরু করেন 9টি আয়াতে জান্নাতে যাওয়ার জন্য 8টি কোয়ালিটি বর্ণনা করেছেন। জোরে কোন কয়টা? 8টি কোয়ালিটি বর্ণনা করেছেন। তার সর্বশেষ কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জান্নাতি ইমানদার, খাঁটি বান্দার পরিচয় হচ্ছে তারা ওয়াদা রক্ষাকারী, আমানতকে প্রত্যাপনকারী, আমানত এবং ওয়াদার ব্যাপারে তারা সতর্ক পাহারাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করেন নাই। জোরে কোন করেছেন? আরো জোরে বলেন করেছেন। ওয়াদা রক্ষা করার সোনালী অতীত তাদের সময় অতিক্রান্ত হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বিচার, ওই বিচারে যেভাবে ওয়াদা রক্ষা করা হলো আপনারা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। 2 জন যুবক ছেলে আরেকজন যুবককে ধরে হযরত ওমরের কাছে নিয়ে আসলো। কথা বোঝা যায়? কথা বুঝতে কষ্ট হচ্ছে? হযরত ওমর আগত 2 যুবককে বললেন, এই যুবককে কেন ধরে এনেছ? বলে, এই যুবক আমাদের পিতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। হযরত ওমর বললেন, তাকে ছেড়ে দাও। যুবককে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কি তার বাবাকে হত্যা করেছ? বলে, হ্যাঁ করেছি। আসামি যদি নিজেই স্বীকারোক্তি দেয়
যে হ্যাঁ আমি করেছি, আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। হযরত ওমর বলেন, তাদের পিতাকে অন্যায়ভাবে হত্যা করেছ, এখন এটার শরীয়ত আইন হচ্ছে তোমাকেও হত্যা করা। এটা কিসের আইন? আরো জোরে বলেন। আচ্ছা, কেউ যদি বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, শরীয়ত আইন মানি না, এর সাথে সাথে কি হয়ে যাবে? আল্লাহ, এটা কি বুঝা আমার বুঝে আসে। আচ্ছা, সন্তান জন্ম লাভ করলে কানে আজান দেওয়া, এটা কি মানুষের আইন না শরীয়ত আইন? আরো জোরে বলেন। শরীয়ত আইন। মানুষ মৃত্যুবরণ করলে মুসলমানের জানাজা দেওয়া, সুন্দর মতো দাফন করা, পুরুষ হলে সাদা 3 কান কাপড়, মহিলা হলে 5 কান কাপড়, এটা কিসের আইন? শরীয়ত আইন। স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে 3 মাস 13 দিন ইদ্যত পালন করবে, আর স্বামী যদি মারা যায় 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, এরপরে বিয়ে বসলে বসতে পারবে। এটা কিসের আইন? শরীয়ত আইন। যারা বলে শরীয়ত আইন মানি না, বিশ্বাস করি না, তারা কি ইমানদার নাকি কাফের? কোরআন শরীফের একটা আয়াত নয়, একটা হরফ জের জবর নক্ত যদি কেউ কয় এটা আমি মানি না, বিশ্বাস করি না, সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই ধরনের কথা বলে এই ধরনের লোক আমাদের দেশে আছে কিনা? তাদের থেকে সাবধান, তাদের থেকে সাবধান। কোন কাফের সাথে কোরআন অস্বীকারী, শরীয়ত অস্বীকারীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনি যদি শরীয়ত আইন বিশ্বাস না করেন, তাহলে আপনার মৃত্যুর পর মুসলমানের মতো আপনাকে 3 কান কাপড় দেওয়ার দরকার নাই, দাফন করারও দরকার নাই। হিন্দুদের মতো শ্মশানে নিয়ে আপনাকে পোড়াইয়ে দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? এই কথাগুলি কি বাস্তব কথা নাকি বানোয়াট কথা? এইগুলি না বললে মানুষ কি সতর্ক হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আমরা কি শরীয়ত আইনের পক্ষে নাকি বিপক্ষে? শরীয়ত আইন বিশ্বাস করি নাকি করি না? হযরত ওমর বললেন, শরীয়ত আইন হচ্ছে তোমাকেও কতল করা। ওই আসামি বললেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে কতল করবেন, তবে আপনার কাছে আমি জান ভিক্ষা চাই না। আমার একটা আবদার আছে, আমার আব্বা মারা গেছে, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার ভাইয়ের জন্য আমি কিছু স্বর্ণ মুদ্রা মাটির নিচে গর্ত করে দাফন করে লুকাই রাখছি। আপনারা যারা পাকিস্তান আমলের, ব্রিটিশ আমলের আছেন, আমাদের ছোট্টবেলায় আমরা দেখছি তখনকার যুগের মুরব্বীরা সোনা চাঁদি টাকা পয়সা মাটির নিচে গচ্ছিত রাখত। ঠিক কিনা? হযরত ওমরকে বললেন আসামি যে আমি যদি এখন গিয়ে এই স্বর্ণ মুদ্রাগুলি আমি তুলে দিয়ে আমার ভাইয়ের হাতে না দিয়ে আসি, আমার ভাই চিরকালের জন্য এই হক থেকে বঞ্চিত হবে, কারণ সে তো জানেন আমি কোথায় এটা দাফন করছি। আমিরুল মুমিনিন, আপনি আমাকে 3 দিনের সময় দেন, আমার বাড়ি বহুদূর, কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি। দেখেন ওয়াদা কিভাবে রক্ষা করে। হত্যাকাণ্ডের আসামি যাকে হত্যাকাণ্ড দেওয়া হয়েছে সে কিভাবে ওয়াদা রক্ষা করে? সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে 3 দিনের সময় দেন, কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, মৃত্যু থেকে পলায়ন করব না, আমি আবার ফিরে আসব। দরবারের আগত লোকরা বলতেছে, আমিরুল মুমিনিন, কাঁচার পাখি যদি একবার বেরিয়ে যায়, এই পাখি আর ফিরে আসবেন, আপনি বিশ্বাস করবেন না। হযরত ওমর বললেন, তোমাকে আমি জামানত দিতে পারি, জামিন দিতে পারি, তোমার জামিনদার কে হবে? একজন জামিনদার ঠিক করো, তাহলে আমি তোমাকে 3 দিনের জন্য তোমাকে আমি রুখসত দিতে পারি। লোকটি বলছে, আপনার দরবারে আমার কোনো পরিচিত জামিনদার নাই, তবে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি ওয়াদা খেলাফ করব না। আল্লাহু আকবার। তার এই কথা শুনে দরবারে উপস্থিত হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার একজন মুসলমান ভাইয়ের জন্য আমি নিজে দায়িত্ব নিলাম, জামিনদার হয়ে গেলাম। এই লোকটি চলে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন আবার দরবার বসেছে, সালিসি ডাকা হয়েছে, সূর্য ডুবে যাবে, 3 দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আসামির খবর নাই। এবার হযরতে ওমর বললেন, আবু যর, তুমি তো তার জন্য জামিনদার হয়েছ, এবার তুমি নিজেই মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত আবু যর বললেন,
আমিরুল মুমিনিন, আমি আমার জামানত পূর্ণ করব। তাকে যখন হত্যাকাণ্ড সংঘটিত করবে, ঠিক সেই মুহূর্তে ওই লোকটি সূর্যাস্তের প্রাক্কালে দূরে থেকে চিল্লাই চিল্লাই বলতেছে, ভাই আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। হাঁপাইতে হাঁপাইতে হযরত ওমরের দরবারে গিয়ে বললেন, আমার বাড়ি বহুদূর, আমি গিয়ে কোনো বিশ্রাম করি নাই, আসতে যাইতে যে কয়দিন সময় লাগছে, আমার বাইকে তার জিনিসটা বুঝাই দিয়ে আমি চলে এসেছি। এবার হযরত ওমর বললেন, এই লোকটিকে নিয়ে হত্যা করো। ঠিক সেই মুহূর্তে আসামির বিরুদ্ধে যারা বাদী হয়েছিলেন ওই দুই ভাই, তারা বলতেছে, আমিরুল মুমিনিন একটু থামেন, জীবনে কোনোদিন দেখি নাই নির্ঘাত ফাঁসির আসামি, হত্যাকাণ্ডের আসামি সুযোগ পেয়ে আবার ফিরে চলে আসে। আমরা ইসলামের এই মহাগুণ, ওয়াদাপূর্ণ এই মহাগুণ থেকে আমরা অভিভূত হয়ে গিয়েছি। এই আসামির মতো এত বড় ওয়াদা পূরণকারী, তাকে মারার দরকার নাই, সে বেঁচে থাকা জরুরি। এই জন্য আমরা নিঃশর্তভাবে আমাদের পিতার হত্যাকাণ্ডের জন্য এই লোকটাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য যারা ওয়াদা খেলাপ করে, আল্লাহ তাদের বিরুদ্ধে নিজে বাদী হবেন। সহিহ মুসলিমের হাদিস, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াওমাল কিয়ামা ইউরফাউ লাহু বিকদরি গাদিরি আলা ওয়ালা গাদিরা আযমু গাদরান মিন আমির আম্মা। আল্লাহু আকবার। ওলামা ইকরাম থাকলে নোট করেন, সহিহ মুসলিমের জিহাদ এবং সফর অধ্যায়, জিহাদ এবং সফর অধ্যায়, রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক প্রতারকের জন্য, ওয়াদা খেলাপকারীর জন্য কিয়ামতের দিন একটা পতাকা থাকবে। জোরে বলেন, কি থাকবে? ওয়াদা খেলাফির একটা পতাকা থাকবে। এই পতাকা কি হবে? ইউরফাউ লাহু বিকদরি গাদরিহি, যার যার বিশ্বাসঘাতকতার পরিমাণ এই পতাকা উত্তোলন করা হবে। রাসূলুল্লাহ বলছেন, আযমু গাদরান মিন আমির আম্মা, সবচাইতে বড় প্রতারক হবে ওই শাসক, যে শাসক জনগণের সাথে ওয়াদা খেলাপ করে প্রতারণা করছে। ঠিক কিনা? আচ্ছা দেখেন, সহিহ মুসলিমের হাদিসে, এই হাদিসের শাসকের কথা আনছে কে? মুহাম্মাদুর, আরো জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাসকের কথা আনছে কে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলছেন, আযমু গাদরাম মিন আমির আম্মা, আম্মাতুন মানে সাধারণ জনগণ, আমির মানে শাসক। যে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে যে শাসক, সে হবে কিয়ামতের দিন সবচাইতে বড় প্রতারক। ঠিক কিনা? এই ধরনের প্রতারক আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আল্লাহ তাদের প্রতারণা থেকে আমাদের সকলকে, মুসলিম জাতিকে, বাংলাদেশকে হেফাজত। আরো জোরে বলেন আমিন। লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক প্রতারকের জন্য একটা প্রতারণার পতাকা উড্ডীন করা হবে। এখানে লেখা থাকবে, আলা গাদরাতু ফুলান ইবনে ফুলান, আলা গাদরাতু ফুলান ইবনে ফুলান। এই হচ্ছে অমুকের ছেলে, অমুক অমুক লোকের সাথে, অমুক জাতির সাথে, অমুক গোষ্ঠীর সাথে প্রতারণা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রতারণাকারীর বিচার করবেন ডাইরেক্ট কে? আল্লাহ। দেখেন, ভারতবর্ষে এমন কিছু শাসক ছিল যারা প্রতারণা করে নাই, ওয়াদা রক্ষা করেছেন। এই ধরনের একজন শাসক হচ্ছে মোগল আমলের সম্রাট হুমায়ুন। 64 যুদ্ধে, আপনারা 64 যুদ্ধের নাম শুনছেন? ইতিহাস পড়েন নাই? ইন্টার ক্লাসে, আলিম ক্লাসে, মাদ্রাসায় এই ভারতবর্ষের উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস, এই মোটা ভলিউমের একটা বই এখনো আমার কাছে আছে, সরকারি মাদ্রাসায় পড়ানো হলো। এগুলি পড়বেন, তাহলে ইতিহাস জানতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। 64 যুদ্ধে শের শাহর সাথে হুমায়ুনের
শেরশাহ সুরির সাথে হুমায়ুনের একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে একটা নদীতে ঝাঁপ দিয়েছিলেন। নদীটা ছিল সুগভীর, যার কারণে সে কোলে উঠতে আসতে পারছিলেন না, যার কারণে সে মৃত্যুবরণ করবে। ঠিক সেই মুহূর্তে সে চিল্লাইয়ে মানুষের কাছে সাহায্য চাইল। ঠিক সেই মুহূর্তে একজন ছাগল পালের রাখাল, নাম ছিল নিজাম, এই নিজাম তাকে সমুদ্রে ঝাঁপ দিয়ে বহু কষ্ট করে তাকে তুলে আনলেন, জীবন বাঁচাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন ওই সম্রাট হুমায়ুন, তখন তিনি দিল্লির রাজত্ব পান নাই, পরবর্তীতে পাইছিলেন। বললেন, তুমি আমার জীবন বাঁচাইয়ে দিলে, বলো তুমি আমার কাছে কি চাও? বলে, আপনার কাছে আমি কি চাইবো? আপনার কাছে কিচ্ছু চাই না, এখন আগে আপনার ভালো অবস্থা হোক, তখন আপনার কাছে আমি চাইব। লোকটি বললেন, ঠিক আছে। কিছুদিন পর এই সম্রাট হুমায়ুন দিল্লির সিংহাসনে মসনদে আরোহণ করলেন। তখন এই লোকটি, যে লোকটি তার জীবন বাঁচাইয়ে দিয়েছে, নিজাম, সে ছন্দবেশে ছেঁড়া জামা পরিধান করে এবং অত্যন্ত গরিবী দরবেশি হালতে সম্রাট হুমায়ুনের দরবারে সিংহাসনে গেটে হাজির হলেন। প্রহরীরা, যারা দায়িত্বরত প্রহরী, তারা বললেন, তুমি এখান থেকে চলে যাও, তোমার মতো একজন ভিখারি সাধারণ দরবেশ সম্রাটের সাথে দেখা করার কোনো সুযোগ নেই। বলেন, আমি যাব না। সম্রাট আমাকে কথা দিয়েছে যে তার যখন সুদিন ফিরে আসবে আমি তার সাথে দেখা করব। সম্রাটের কাছে এই লোকটাকে নিয়ে যাওয়া হলো। দেখা মাত্র সম্রাট হুমায়ুন সিংহাসন থেকে নেমে লোকটাকে জড়াইয়ে ধরলেন। সুবহানাল্লাহ বললেন। সম্রাট হুমায়ুন বললেন, ভাই, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি সেই বিপদের দিন, মুসিবতের দিন জীবন বাজি রেখে আমার জীবনটা বাঁচায় দিয়েছ। আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম তোমাকে আমি পুরস্কৃত করব, বলো কি চাও? এই লোকটি বললেন, সম্রাট, আপনার কাছে বড় কিছু চাই না, তবে যেটা চাই সেটা আপনি দিতে পারবেন কিনা? বলে, হ্যাঁ, দিতে পারবো, আমার কোনো দ্বিধা নাই, নির্দ্বিধায় আমি তোমার দাবি পূরণ করব। এবার ওই ছাগল পালের রাখা নিজাম বলতেছে, আমি আপনার কাছে একদিনের জন্য আপনার সিংহাসনটা চাই, আপনি সিংহাসন থেকে নেমে যাইতে হবে, আমি এই দিল্লির সম্রাটের সিংহাসন আমি নিজেই বসব। আল্লাহু আকবার। সম্রাট হুমায়ুন দেরি করে নাই, টাস টাস করে সিংহাসন থেকে নেমে নিজের মাথার মুকুটটা খুলে ওই ছাগল পালের রাখাল নিজামের মাথায় পরাই দিলেন। দেখেন, তৎকালীন যুগের সম্রাট না, ভারতীয় উপমহাদেশ মুসলিম শাসনের গৌরবোজ্জ্বল ইতিহাস, ভারত শাসনের ইতিহাস, ঠিক কিনা বলেন? শত শত বছর এই ভারতকে আমরাই সাজাইছি। ভারতের তাজমহল কাদের? মুসলমানদের। কাদের? দেওয়ানি আম, দেওয়ানি খাস, তাজমহল, শীষমহল, এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অবদান সহ গোটা ভারতবর্ষকে এই মুসলমানরাই সাজাইছে, ঠিক কিনা বলেন? আজকে সেই ইন্ডিয়া আমাদের দিকে চোখ রাঙাইয়ে তাকায়, ঠিক কিনা? বলে চট্টগ্রাম নাকি ভারতের একটা অংশ, বলছে কিনা? আমি কি বানাই কথা বলি? বলছে কিনা? শুধু চট্টগ্রাম নয়, ইন্ডিয়া শুনে রাখো, বাংলাদেশের দিকে যদি তোমার অবৈধ চক্ষু খুলে তাকাও, চোখ উপড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ হচ্ছে শাহজালালের পুণ্যভূমি, বাংলাদেশ হচ্ছে শাহ আমানতের পুণ্যভূমি, হাজার হাজার আউলিয়া কেরাম, সাহাবাই কেরামের পুণ্যভূমি বাংলাদেশ, ওলামাই কেরামের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে কখনো কোরআন হাদিস বিদ্বেষী নাস্তিক্যবাদের স্থান হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। সম্রাট হুমায়ুন বললেন, আমি ওয়াদা রক্ষা করব, প্রয়োজনে সিংহাসন ছেড়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সিংহাসন ছেড়ে দিলেন। একদিন এই নিজাম ছাগলের রাখাল একদিন অতিক্রান্ত হওয়ার পর সিংহাসন থেকে নেমে সম্রাটকে ডেকে বললেন, জাহাপনা, আমি পরীক্ষা করেছি, আপনি বড় ওয়াদা রক্ষাকারী সম্রাট, আমার এই সিংহাসনের দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের সোনালী অতীত।
আজকে সে অতীত হারিয়ে গেছে। আমাদের সকলকে, আমাদের রাষ্ট্র শাসকদেরকে, আমাদের লিডারদেরকে আল্লাহ এই ধরনের পরিপূর্ণ ওয়াদা রক্ষাকারী হিসেবে কবুল করুন। তাহলে আমি যে হাদিসের ব্যাখ্যা দিচ্ছি, নাম্বার 1, আল্লাহ 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে কিয়ামতের দিন বাদী হবেন। এর ভিতরে প্রথম শ্রেণী হচ্ছে রাজুলুন আতা বি সুম্মা গাদারা, মানুষকে ওয়াদা দেয়, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। 2 নাম্বার, বিশ্বনবী বলেছেন ওয়ারাজুলুন বা'হুররান ফাআকালা সামানাহু, যেই লোকেরা স্বাধীন মানুষদেরকে বেচা কিনা করে, মানব পাচার করে, স্বাধীন মানুষকে বেচা বিক্রি করে মূল্য লাভ করে, ভোগ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে বাদী হব। নাউজুবিল্লাহ বলেন। তৎকালীন আরব সমাজে দাস প্রথা ছিল, মানুষ বেচা কিনা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই দাস প্রথার মূলে কুটারাঘাত করেছেন। নবীজি শুধু দাস মুক্ত করতেন, দাস মুক্ত করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? দাস মুক্ত করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য নবীজি রোজা কাফফারার ভিতরে এই জিনিসটা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সেটা কি? কেউ যদি রোজার কাফফারা আদায় করতে চায়, ইচ্ছা করে রোজা ভঙ্গ করছে, সেজন্য একটা দাস মুক্ত করে কাফফারা আদায় হয়ে যাবে। দাস প্রথা না থাকলে লাগাতার 2 মাস রোজা রাখবে। লাগাতার কয় মাস? 2 মাস। যদি তাও না পারে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে আহার করাবে। মাঝখানে একটা মাসলা শিখলেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। দাস প্রথার ক্ষেত্রে নবীজি উদ্বুদ্ধ করেছেন। নবীজি উমাইয়া ইবনে খলফের দাস হযরতে বেলালকে আবু বকর সিদ্দিকের মাধ্যমে মুক্ত করিয়ে মসজিদে নববীর মতো বিশাল মসজিদে, যে মসজিদের আজান আল্লাহর আরশ আজিমে পৌঁছত, সেই মসজিদে হযরতে বেলালের মতো আফ্রিকান কালো মানুষটাকে মুয়াজ্জিন নিযুক্ত করে রাসূলুল্লাহ দাস প্রথার মূলে কুটারাঘাত করে দাস প্রথাকে তিনি উচ্ছেদ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের দিন সাহাবায়ে কেরাম সহ, নবীজি সহ টোটাল 70 জন দাসকে মুক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মডেল যুগে, বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে এখনো মানুষ স্বাধীন হতে পারে নাই। এখনো মানব পাচারকারী আছে কিনা? CNN এর এক রিপোর্টে উঠে এসেছে আফ্রিকার 2টা কালো লোক বিক্রি হয়েছে $800 মার্কিন। নাউজুবিল্লাহ বলবেন না? $800 মার্কিন। CNN এর রিপোর্ট। শুধু তাই নয়, লিবিয়াতে বিভিন্ন দেশে এখনো পর্যন্ত মানুষ বেচা বিক্রি হয়। ঠিক কিনা বলেন? এগুলি উচ্ছেদ করা প্রয়োজন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন যারা স্বাধীন মানুষকে বেচে মূল্যভোগ করে, তাদের বিরুদ্ধে আল্লাহ নিজেই কিয়ামতের দিন বাদী হবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ মানুষ বেচা কেনার জিনিস না, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত। ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। মানুষ সৃষ্টির সেরা জাত। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, মানব জাতিকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে তাদেরকে বাহন দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র রিজিক দিয়েছি এবং সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির উপর আমি তাদেরকে প্রাধান্য দান করেছি। আরো জোরে বলেন। মানুষের কথা কইছে কে? তো জোরে সোরে আলহামদুলিল্লাহ বলেন। এই স্বাধীন মানুষকে যারা বেচে টাকা ভোগ করে, তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। 3 নাম্বার, আচ্ছা আরেকটা হাদিস শুনে আমি নোট করে আনছি সহিহ বুখারী থেকে। কেউ যদি কোনো দাসকে বা কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে দিচ্ছে, তাকে মুক্ত করে, তাহলে কি হবে? আইয়ুমা রাজুলিন ইতাকা ইমরান মুসলিমান ইস্তানফাযাল্লাহু বিকুল্লি উদবিম মিনহু উদওয়া মিনহু মিনান নার, রাওয়াহুল বুখারী। কেউ যদি কোনো দাসকে মুক্ত করে, পরাধীনকে স্বাধীন করে, আল্লাহ রাসূল বলছেন ওই দাসের হাতের বিনিময়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়, যিনি মুক্ত করছে আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করবে।
তিন নাম্বার, বিশ্বনবী বলেন আরেক ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের দিন নিজেই বাদী হবেন। নবীজি বলেছেন ওই ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। নবীজি বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি শ্রমিক নিয়োগ করল, কাজের লোক নিয়োগ করল, কাজটা পুরাপুরি নিল কিন্তু তার যথাযথ মূল্যায়ন করলো না, ন্যায্য মূল্য ন্যায্য বেতন দিল না, আল্লাহ কিয়ামতের দিন এই লোকটার বিরুদ্ধে নিজেই বাদী হবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে ইসলাম যদি বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ কিন্তু ইসলামী রাষ্ট্রের দেশ নয়, ঠিক কিনা বলেন? এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্যের জন্য পহেলা মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা লাগবে না, আল্লাহর কসম লাগবে না, ঠিক কিনা বলো? ইসলাম প্রত্যেকটি শ্রমিকের অধিকারকে সংরক্ষণ করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার বর্ণনায় রাসূলুল্লাহ বলছেন, উতুল আজিরা আজরা ক্বাবলা আন ইয়াজিফা আরাকু। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তোমরা শ্রমিকের ন্যায্য মূল্য আদায় করে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের আন্দোলনের পক্ষে, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের পক্ষে সর্বপ্রথম কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে ফর্মুলাগুলি দিয়েছেন। তার ফর্মুলায়, তার থিওরিতে জাতি শ্রমিকরা অধিকার ফিরে পাবে নাকি আপনার আমার ফর্মুলায় ফিরে পাবে? কার ফর্মুলায় ফিরে পাবে? মুহাম্মাদুর। কারণ তিনি যেটা আনছেন সেটা কার পক্ষ থেকে আনছেন? আর আমি আর আপনি যেটা বলি সেটা কি আল্লাহর পক্ষ থেকে আসছে? সেগুলি শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা থিওরি, ঠিক কিনা বলেন? মুসলমানদের থিওরি হবে কোরআন, মুসলমানদের সংবিধান হবে কি? বলতে ভয় লাগে? ভয় লাগে? যদি কোন আমার ভয় লাগে, আমি বলবো না এটা রাজনৈতিক কথা, তাহলে আপনার ইমানও নাই, শেষ। আমাদের সংবিধান মানে কি? চলার একটা সিস্টেম, থিওরি, মোকাম্মাল নিজামে হায়াত। আমাদের কনস্টিটিউশন, সংবিধান কি? কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান, ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানলে তাকবে না মোদের ঈমান, তাকবে না মোদের ঈমান। কোরআন আমাদের, কোরআন আমাদের জীবন বিধান। আল্লাহ কবুল করুন। আল্লাহ কোরআন নিয়ে যেন বাঁচতে পারি, আল্লাহ তোমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যেন আমরা মরতে পারি, আল্লাহ তোমার কোরআনের পক্ষে যেন কথা বলতে পারি, আল্লাহ তোমার কোরআনকে বুকে নিয়ে যাতে মরতে পারি। আল্লাহ এই কোরআনকে আমাদের কবরের সাথী বানিয়ে দাও, এই কোরআনকে আমাদের ফুলসেরাতের সাথী বানিয়ে দাও, এই কোরআনকে আমাদের মিজানের পাল্লার সাথী বানিয়ে দাও, এই কোরআনকে আমাদের জান্নাতের সাথী বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কোরআন কিয়ামতের দিন কথা বলবে, বিশ্বাস হয়? বিশ্বাস হয় না আপনাদের? কোরআন কথা বলতে পারবে? তবে অবিশ্বাস করেন কে? হাত তোলেন দেখি। অবিশ্বাস করেন কারা? হাত তোলেন। যদি জিজ্ঞাসা করি কি বুঝেন না, বলবেন হুজুর কি যে বুঝি না, সেটাই তো বুঝি না। কোরআন অবিশ্বাস করেন? আচ্ছা, জড় পদার্থ দিয়ে, পাথর দিয়ে আল্লাহ কথা বলেছে কিনা? কার আমলে? হযরত মুসা আলাইহিস সালামের আমলে। আমাদের নবী জড় পদার্থ পাথরের সাথে কথা বলছে, গাছের সাথে কথা বলছে। গাছ তো জড় পদার্থ, গাছ যদি কথা বলতে পারে, কোরআন আল্লাহ ডাইরেক্ট, আল্লাহর জবান, কথা বলতে পারবে? আল্লাহ আরেকটা বাদী, আরেক দল লোকের বিরুদ্ধে বাদী হবেন কিয়ামতের দিন। এটা বলে শেষ করব, যদি আপনাদের কষ্ট না হয়।
যে আচ্ছা, কোরআন শরীফের সূরা ফুরকান একটা আছে নি? আছে। 19 পারার শুরুতে এই আয়াতটা সূরা ফুরকানে আছে। আমি অনেক সময় মাগরিবের নামাজে আয়াতগুলি পড়ি, কিন্তু গোটা কোরআন থেকে পড়ার চেষ্টা করি। এই আয়াতগুলি পড়বেন, দেখেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন আল্লাহর নবী ডেকে ডেকে বলবেন, আল্লাহ, এই লোক, এই দল, এই সম্প্রদায় আমার ইন্তেকালের পরে তারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে পরিত্যাগ করেছে। রব্বুল আলামিন, আজকে কিয়ামতের দিন আমি মুহাম্মদ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা মামলা হবে কোরআনের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন। খবরদার কোরআনের বিরোধিতা করবেন না। মামলা দিবে কে? মুহাম্মদুর। আপনারা কি কিয়ামতের দিন নবীজির মামলা গাইতে রাজি আছেন? রাজি আছেন? নবীজি বলবেন, আল্লাহ, অমুক দল, অমুক সম্প্রদায়, অমুক গোষ্ঠী আমার তিরোধানের পরে কোরআনকে তারা গুরুত্ব দেয় না, কোরআনকে পরিত্যাগ করছে। কোরআন খালি মসজিদে থাকে আর খানকার ভিতরে মাদ্রাসা থাকে। বলেছে কোরআনের উপরে 144, কোরআন বিচার ফয়সালে আসতে পারবে না, কোরআন দিয়ে সমাজ দেয় চলবে না। এটা মডার্ন যুগ। আমার কথায়, আমার লিডারের কথায় চলবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের বক্তব্য কি এটাই? না, আমরা কোরআনের পক্ষে থাকবো। বলেন ইনশাআল্লাহ। এবার বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বিরুদ্ধে বাদী হবেন, আল্লাহ কি তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? বিপক্ষে যাবে। খবরদার, খবরদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বিরুদ্ধে বাদী হবেন, আল্লাহ বলেন আমি নিজেও তার বিরুদ্ধে বাদী হব। জোরে বলেন নাউজুবিল্লাহ। खुदा जिसको पकड़े चुड़ा ले मोहम्मद, मोहम्मद जिसको पकड़े चुड़ा कोई नहीं सकता। সুবহানাল্লাহ। কথাটার আমি ব্যাখ্যা দিচ্ছি, আবার উল্টা বুঝবেন না। আল্লাহ যার বিরুদ্ধে, ইমানদার যার বিরুদ্ধে আল্লাহ অভিযোগ তুলবে, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেওয়া ক্ষমতা বলে শাফাত করে তাকে বাঁচাইতে পারবে, কিন্তু নবী যার বিরুদ্ধে লাগবে, আল্লাহ বলে আমি তার বিরুদ্ধে আমিও লাগবো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কয়টা পয়েন্ট কথা বলেছি? 4টা। মুখস্থ করেন। আল্লাহ কিয়ামতের দিন হাদিসে আসছে 3 শ্রেণী লোকের বিরুদ্ধে বাদী হবেন। নাম্বার 1, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সে যেই হোক, ওয়াদা খেলাপ করবে, তার বিরুদ্ধে বাদী হবে কে? 2 নাম্বার, রাজুলুন বা আহুররান ফাকালা সামানাহু, যারা স্বাধীন মানুষকে বেচা কিনা করে মূল্যভোগ করে, তার বিরুদ্ধে বাদী হবে কে? 3 নাম্বার, রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু, যে ব্যক্তি শ্রমিক নিয়োগ করে কাজটা পুরোপুরি আদায় করছে কিন্তু ন্যায্য বেতন, ন্যায্য মূল্য আদায় করে নাই, এই লোকের বিরুদ্ধে বাদী হবে ডাইরেক্ট আল্লাহ। যারা কোরআনের বিরোধিতা করছে, কোরআনকে পরিত্যাগ করছে, বলছে মানি না, কোরআন বিশ্বাস করি না, শরিয়া মানি না, আল্লাহর নবী তার বিরুদ্ধে নিজেই বাদী হবেন, আল্লাহ তার বিরুদ্ধে কি হবে? বাদী হবে। তাহলে কয় প্রকার হইল? 4 প্রকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই প্রত্যেক জুমার আলোচনাগুলি এই আমার সামনে বসে যারা শুনছে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে যারাই শুনছেন দেশ বিদেশের সকলকে আজকের এই জুমা থেকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা কোরআন মানি, হাদিস মানি। আমাদের বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এই সুন্দর দেশকে যদি আমরা কোরআন সুন্নাহ দিয়ে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দেশে কোনো অশান্তি থাকবে না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন।